এইখানে আমি একটা কড়াই বসাই দিছি আর দিয়ে দিব এখানে 2 কাপ পরিমাণে তাল। তালটা আমি কিন্তু জাল দিয়ে একদম ঘন করে নিছি, এখানে কিন্তু কাঁচা নাই আর এখানে কিন্তু কোনো আঁশ নাই, এটা আমি ছেঁকে নিছি। এখানে দিয়ে দিব এই যে চিনি, চিনির পরিমাণটা একটু কম দিব। দিয়ে দিব নারিকেল, নারিকেলটা ডিপে ছিল, শক্ত হয়ে গেছে। আমি এখানে 1/2 কাপ পরিমাণ নারিকেল দেব। দিয়ে দিব 1 চিমটি লবণ আর দিয়ে দেবো এখানে একটু পানি। দিয়ে আমি এটাকে এখন একটু জাল দিয়ে নেব, বলক আসা পর্যন্ত এটাকে একটু জাল দিতে হবে। চিনি এইটুকু দিয়ে দেই, মানে এইটুকু লাগবে, দিয়ে দিলাম। এটা ফুল আছে, এটাকে বলক নিয়ে আসবো। তালটা কিন্তু বলক আসা শুরু করছে, যে 4-5 থেকে বলক আসা ধরছে। আমি এখন আর 1 মিনিট এটাকে ফুটাই নেব। যে সম্পূর্ণ তালটা কিন্তু আমি 1 থেকে 1.5 মিনিট এটা ফুটাই নিছি। এখন এখানে আমি এই যে আটাগুলো দিয়ে দিব। এখানে চালের গুঁড়িও দেওয়া যায়, আমি আটাই দিলাম। এখন আমার কাছে চালের গুঁড়ি নাই। এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। কোথাও যেন দলা পেকে না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এই যে একদম সুন্দর মতো হয়ে গেছে, এটা যাতে নরম না হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। নরম হয়ে গেলে কিন্তু এটা বানানো যাবে না। এটা সিদ্ধ হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে আমি এটা একটা ছেনের মধ্যে ঢেলে নিব। একটা ছেনের মধ্যে দিলাম, একটু ঠান্ডা হইতে, ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু এটা ধরা যাবে না, এটা অনেক গরম। হালকা একটু ঠান্ডা করে নেব। এটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে মথে নেব। একটু হাতটা ভিজাই নিতে হবে, পানি দেওয়া যাবে না, শুধু একটু হাতটা ভিজাই নেব আমি পানিতে। বিসমিল্লাহ। এটা যত ভালো মাখা হবে পিঠাটা কিন্তু তত সুন্দর হবে। একটু সময় নিয়ে ভালো করে তারপর এটা মথে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই আটাটা শক্ত হয়ে যায়। এই যে রুটির কাজ যেভাবে করে, এটা রুটি আসলে এটা এরকম করে ভালো করে মথে নেবেন যেন কোথাও গিট না থাকে। এই ডোটারে এরকম করে একটু লম্বা করে বানাই নিছি যাতে আমার জন্য সহজ হয়। আমি একটা সুতা নিছি, এখন এভাবে করে আমি কেটে নেব। কাটলে হবে এই পিঠাগুলো একদম এক সাইজের হবে, আর যদি আমি না কাটি তাহলে কিন্তু পিঠাগুলো এক সাইজের হবে না। আমি এইভাবে সবগুলো এভাবে কেটে নেব। সুন্দর করে একটু মোটা করে কাটবো যাতে রুটিটা একটু বড় হয়। সবগুলো আমি এভাবে কেটে নিলাম। এই যে দেখেন এক সাইজের। এখন রুটিগুলো কিন্তু সব এক সাইজের হবে। আপনারা যদি সহজভাবে করতে চান এভাবে করে সুন্দর করে কেটে নেবেন। এই যে আমি রুটিগুলো এভাবে করে বেলে নিব, একটু একটু আটা দিয়ে তারপরে আমি বেলবো। বিসমিল্লাহ। এগুলো কিন্তু বেলে একদম সহজ, খুবই নরম, এই জন্য বেলতেও খুব সহজ হয়। এই যে আমার রুটিটা বেলা শেষ, একদম পাতলা করে এই যে রুটিটা বেলে নিলাম। এরকম করে আমি সব রুটিগুলো বেলবো। এই যে একদম পাতলা পাতলা করে রুটিগুলো বেলে নিলাম। এখানে নারকেল দেওয়া, আর এই রুটিটা কিন্তু অনেক সুস্বাদু, আপনারা বানাবেন। আমি তাওয়া চুলায় দিছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এই যে রুটিগুলো এখন ভেজে নিব, দেখবেন কি সুন্দর করে ফুলে। তাল থাকতে থাকতে আপনারা এরকম তালের রুটি বানিয়ে খাবেন। বিসমিল্লাহ। তাল দিয়ে অনেক ধরনের পিঠাই বানানো যায়। এটা যেটা আপনার তাল থাকতে অনেক ধরনের পিঠা, কেক এগুলো বানাবেন, দেখবেন তাল চলে গেল আর সুযোগ থাকবে না, আবার 1 বছর অপেক্ষা করতে হবে। এই যে রুটিগুলো কিন্তু কি সুন্দর করে ফুলতেছে। একটু 2-3 বার উল্টাই দিব যেন ভালো করে হয়। এই যে একটা বাঁচা হয়ে গেল, আমি এটা তুলে নিলাম, আর একটা দিই।
বিসমিল্লাহ, একদম পাতলা রুটিগুলো। আর বানানো এটা অনেক সহজ, দেখবেন মনে হয় 10 মিনিটে আপনারা রুটিগুলো সব বেলে নিতে পারবেন, একদম সফট থাকে, বেলা অনেক সহজ হয়ে যায়। 2 থেকে 3 বার উল্টে বাজলেই এটা হয়ে যায়। সব রুটিগুলো আমি এভাবে করে ভেজে নিব এখন। এই যে দেখেন আমার কত কম সময়ের মধ্যে কতগুলো রুটি হয়ে গেল। এই যে এভাবে করে তাল থাকতে পিঠা বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন এই তালের পিঠা কেমন হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।